নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী। দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা গুরুত্বপূর্ণ। আলোচনা হচ্ছে আজকে মিথুন রাশির জাতক জাতিকাদের জুন মাস এই 2026 সালের কেমন যাবে। সমস্যা অনেক আছে, আবার অনেক ভালো দিক আছে। দেখতে পাচ্ছেন বোর্ডের একদিকটা যেন একদম পরিপূর্ণ বিষয়টা, আবার একদিকটা পুরো খালি। তো গ্রহাবস্থানটা একটু সংক্ষেপে বলে নিই। গ্রহাবস্থান বড় জটিল আছে, যেখান থেকে কিন্তু অনেক শুভ ঘটনা ঘটার আছে। শুভ, অশুভ কম, শুভ বেশি। সেই শুভত্বটাকে কাজে লাগাতে হবে। এই মাসে সুযোগ এসছে, কাজে লাগান। যাই হোক, গ্রহাবস্থান আপনার রাশিতে অর্থাৎ মিথুনের ঘরে দেখুন, রবি কিন্তু 16 তারিখ প্রবেশ করে যাচ্ছেন। রবি মানে সূর্য। বুধ থাকছেন 24 তারিখ পর্যন্ত, শুক্র থাকছেন 8 তারিখ পর্যন্ত। অর্থাৎ 8 তারিখের পর শুক্র কিন্তু আপনার সেকেন্ড হাউসে চলে আসবে। বুধ 24 তারিখে চলে আসবে। বৃহস্পতি 2 তারিখ থেকে সারা মাস থাকছেন। আচ্ছা, তৃতীয় কেতু বসে আছে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টমে কেউ নেই। নবমে রাহু, দশমে শনি, একাদশে মঙ্গল। মঙ্গল আবার 20 তারিখ তিনি আপনার দ্বাদশে প্রবেশ করবেন। একটু জটিল ব্যাপারটা বুঝে নিতে হবে। আপনার জীবনে যথেষ্ট উন্নতি যোগ, একটু জটিলতার মাধ্যমে এগাতে হবে, তবে গিয়ে অধরা জিনিসটাকে ধরতে পারবেন। আলোচনা শুরু করছি। রাশিতে রবি চলে আসছেন আপনার তৃতীয় পতি হয়ে 16 তারিখ, আর বুধ আছেন শুক্র 8 তারিখ পর্যন্ত থাকার সুবাদে আপনার রাশিতে দুটি যোগ তৈরি হয়ে যাচ্ছে এবারে। একটি হচ্ছে বুধাদিত্য যোগ, সেটা হচ্ছে 16 থেকে 24 তারিখ, বোঝা গেল। দ্বিতীয়ত 8 তারিখ পর্যন্ত, এটা 16 থেকে 24 পর্যন্ত বুধাদিত্য যোগ, কিন্তু 8 তারিখ পর্যন্ত সেটা থাকছে কিন্তু লক্ষ্মী নারায়ণ যোগ। প্লাস দ্বিতীয় ঘরে বৃহস্পতি 2 তারিখ থেকে তুঙ্গা অবস্থায়, অর্থাৎ 1 তারিখ তিনি থাকছেন রাশিতে, 2 তারিখ চলে আসছেন আপনার সেকেন্ড হাউস। ষষ্ঠপতি 20 তারিখ যাচ্ছেন দ্বাদশে। প্রশ্ন হচ্ছে এইখানে যে আমাদের প্রথমে আলোচনা করার দরকার আছে আপনার মন মানসিকতা, শরীর স্বাস্থ্য কেমন থাকে। আপাতত যেটুকু দেখা যাচ্ছে 20 তারিখ পর্যন্ত শরীর স্বাস্থ্যের সেরকম কোনো অবনতি ঘটছে না। 20 তারিখের পর আপনার কিন্তু শারীরিক অবনতি যোগ পরিলক্ষিত হচ্ছে, মানসিক দিক থেকে বিভ্রান্ত বোধ করবেন। সুতরাং 20 তারিখের পর, মানে 20 তারিখ থেকে পুরো মাস আপনাকে শরীর স্বাস্থ্য এবং মন ও মানসিকতা সম্পর্কে যথেষ্ট সচেতন থাকতে হবে। হ্যাঁ, যদিও বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ আছে, অন্যান্য ক্ষেত্র থেকে অনেকটা আপনি ভালো ফল পাবেন, কিন্তু শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। চলে আসি এবার দ্বিতীয় ঘর। আমরা সঞ্চয়ের মূলত এই জিনিসটাকে ভাবি এই জায়গা থেকে। সঞ্চয়, মানুষের ব্যাংক ব্যালেন্স, অ্যাসেট, সোনা দানা গয়না ইত্যাদি, কুটুম্ব, বাক্য, খাদ্য, অনেক কিছু এই বিষয় থেকে দ্বিতীয় ঘর থেকে আলোচনা হয়। অনেকে শ্বশুরবাড়িরও আলোচনা করা হয়। যাই হোক, এই জায়গা মূলত সঞ্চয় নিয়ে কথা বলি। সঞ্চয়ের জায়গায় শুক্র, অর্থাৎ আপনার দ্বাদশ এবং পঞ্চমপতি শুক্র কিন্তু দ্বিতীয় অবস্থান করবেন। অতএব সফলতার দ্বারা একটা সঞ্চয়, কিন্তু সঙ্গে সঙ্গে কিছুটা ব্যয় যোগ অনুভূত হবে। সুতরাং সঞ্চয় একটা মধ্যম প্রকৃতির ফলদান করতে চাইলেও বৃহস্পতি যেহেতু তুঙ্গা অবস্থায় অবস্থান করছেন 2 তারিখ থেকে, সুতরাং দেখা যাচ্ছে ব্যবসা এবং কর্ম দুটো ক্ষেত্র থেকেই, আবার বলছি, ব্যবসা এবং কর্ম স্বনিয়োজিত হোক, সরকারি হোক, বেসরকারি হোক, ব্যবসা এবং কর্ম থেকে আপনার কিন্তু সঞ্চয় যোগ প্রবল,
ভালো যোগ বলছিলাম না, প্রচুর আছে। এবারে এই সঞ্চয় ক্ষেত্রে আবার একে তো বৃহস্পতি 2 তারিখ থেকে তুঙ্গাবস্থায় আছেন, সারা মাস থাকবেন। তারপর আরও ঘটনা ঘটছে যে এখানে কিন্তু শুক্র 8 তারিখ চলে আসছে, অর্থাৎ 2 গুরু একত্রিত হয়ে যাচ্ছেন আপনার সঞ্চয়স্থলে, প্লাস বুধ চলে আসছেন 24 তারিখ। তাহলে বুধ এসে শুক্র বুধ বৃহস্পতির একটা জুটি তৈরি হয়ে গেল, যেখানে দেখা যাচ্ছে আবারও লক্ষ্মীনারায়ণ যোগ। অর্থাৎ একটা তো লগ্ন বা রাশিতে ছিল 8 তারিখ পর্যন্ত, তারপর মাঝখানে সেই যে যোগটা ভেঙে গেছিল, তারপরে আবার 24 তারিখ থেকে পুরো মাস আবার লক্ষ্মীনারায়ণ যোগ। অর্থাৎ উপার্জন থেকে সঞ্চয় পুরোটাই হচ্ছে, পুরো মাস দেখছি। কিন্তু তার মধ্যে সবচেয়ে গোল্ডেন টাইম সঞ্চয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার 24 তারিখ থেকে পুরো মাস থাকছে। কুটুম্বদের সাথে সম্পর্ক ভালো থাকবে। অবশ্যই খাদ্যের ক্ষেত্রে, বাক্যের ক্ষেত্রে অনেকটা মাধুর্যময় জীবনযাপন করবেন, অর্থাৎ সুন্দর বাক্য সুসজ্জিতভাবে ললিত ভাবে কথাটা লোকের কাছে পরিবেশন করবেন। অর্থাৎ কথার মধ্যেও একটা লালিত্য থাকবে, সৌন্দর্যতা থাকবে, স্বচ্ছতা থাকবে, সততা থাকবে। এগুলো কিন্তু উপলব্ধি করবেন, এগুলো দেখতে পাওয়া যাচ্ছে। তৃতীয় ঘর কেতু বসে আছেন, স্বনক্ষত্রে বসে আছেন, দীর্ঘদিন আছেন, থাকছেনও। এই ক্ষেত্রে বলি যে আপনার কিন্তু পরাক্রমতা এবং প্রতিষ্ঠা বৃদ্ধি যোগ যথেষ্ট পরিমাণে আছে। এই জায়গায় কেবলমাত্র ভাইকে নিয়ে একটু চিন্তিত হওয়ার ব্যাপার আছে, আদার্স সেরকম কোনো ক্ষতিকারক জায়গা এখানে দেখতে পাচ্ছি না। চতুর্থ ঘর থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। হ্যাঁ, যদিও তৃতীয় ঘর থেকে আলোচনার বিষয়গুলো বলা হলো না, যোগাযোগ, পরাক্রমতা, ভ্রাতা, ছোটোখাটো ভ্রমণ ইত্যাদি। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্যাঁ, স্বনক্ষত্রে শক্তিশালী অবস্থায় তৃতীয় কেতু থাকার সুবাদে, তৃতীয় কেতু যেহেতু ভালো ফল দেন, যোগাযোগ ভালো হবে, ভাইদের পরাক্রমতা বৃদ্ধি পাবে, কিন্তু ভাইরা কারুর বুদ্ধির দ্বারা কিঞ্চিত প্ররোচিত হতে পারেন, পরিচালিত হতে পারেন, এটুকু হচ্ছে বিষয়। আদার্স কিন্তু ছোটোখাটো ভ্রমণ, তবে ভ্রমণের সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। চতুর্থ ঘর মায়ের শরীর স্বাস্থ্য, পারিবারিক সম্পদ, স্বাচ্ছন্দ্য, গাড়ি বাড়ি যানবাহন, স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন, এগুলো আমরা আলোচনা করে থাকি। অধিপতিকে না, অধিপতি হচ্ছেন বুধ। সেই বুধ প্রথম 8 দিন থাকছেন আপনার রাশিতে। 8 দিন নয়, 24 তারিখ পর্যন্ত থাকছেন। 8 দিন পর্যন্ত লক্ষ্মীনারায়ণ যোগে থাকছেন, গেল। বাকি আবার 16 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত বুধাদিত্য যোগে থাকছেন। কোথায় থাকছেন? আপনার রাশিতে, স্বগৃহে। সুতরাং দেখা যাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে, পারিবারিক স্বাচ্ছন্দ্য যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা জমি বাড়ি কিনতে চাইছিলেন, সুবর্ণ সুযোগ কিনে নিতে পারেন। দীর্ঘদিন গাড়ি করার ইচ্ছা ছিল, করতে পারছিলেন না, এই সময়টা আপনার। বহুদিন পর মিথুন রাশির জাতকগণ একটা শুভ নয়, অতি শুভ সময়ের সম্মুখীন হতে চলেছেন। কাজে লাগাতে হবে আপনাদের। সুতরাং পারিবারিক স্বাচ্ছন্দ্য, গাড়ি বাড়ি যানবাহন সব কিছু ভালো দেখছি। শিক্ষাক্ষেত্রেও যথেষ্ট ভালো যোগ আছে। হ্যাঁ, একটু আপনার মধ্যে কি আসবে, ল্যাজি ভাব আসবে, কুঁড়েমি আসবে, অলসতা আসবে, দীর্ঘসূত্রিতা দেখা যাবে। তথাপি আপনি চেষ্টা করুন, এই সময়টা আপনার জন্য মনে হয়। এই জুন মাস আমি যতটুকু আলোচনা করে দেখেছি, বিভিন্ন রাশি ঘেঁটে দেখেছি, জুন মাস মিথুন রাশির জন্যই মনে হয় তৈরি হয়েছে। খুব শুভ সময়। যারা স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন করছেন, তাদের ক্ষেত্রে অতীব শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে। আবার তার মধ্যে যারা বুদ্ধি, বাক্য, বিভিন্ন রকম অ্যাকাউন্ট,
এই সব জায়গা, চিকিৎসা ইত্যাদি নিয়ে পড়াশোনা করছেন, যথেষ্ট ভালো ফল পাবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। সুতরাং এই ক্ষেত্রেও দেখছি যে একটা শুভ ফল আপনারা পেতে চলেছেন। পঞ্চম, প্রেম, উচ্চশিক্ষা, সন্তান, অধিপতি শুক্র। বারবার বলছি, প্রথম 8 দিন লক্ষ্মীনারায়ণ যোগে থাকছেন, ঠিক আবার সেকেন্ড হাউসে এসে তিনি আবার দেখা যাচ্ছে যে 24 তারিখ থেকে পুরোটাই মাসের লক্ষ্মীনারায়ণ যোগে থাকছেন। সুতরাং দেখা যাচ্ছে যে প্রেমের সার্থকতা প্রচুর আসবে। যারা প্রেম করতে চাইছেন, প্রেম জীবনে আসবে এবং ভালো প্রেম আসবে। যারা প্রেমে আছেন তাদের ক্ষেত্রে খুব মধুর শুভময় সময় চলছে। প্রেমের ক্ষেত্র ভালো। উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা বললাম যে চিকিৎসা জগতের সাথে, বিশেষ করে আইন জগতের সাথে, প্রশাসনিক জগতের সাথে, হিসাব জগতের সাথে, শিল্প বা শিল্পী জগতের সাথে যুক্ত আছেন, লেখাজোখার কাজ, সাহিত্যিক কাজ, ললিত কলা, চারুকলার কাজ, খুব শুভ সময় চলছে। অবশ্যই খুব ভালো ফল পেতে চলেছেন। যারা সন্তান গ্রহণ করতে চাইছেন, অবশ্যই খুব শুভ সময়। ষষ্ঠ স্থল আগেই আলোচনা করে নিয়েছি, এখনও বলে দিচ্ছি, রিপু, ঋণ, রোগ, শত্রুতা, মালি মোকদ্দমা, সামাজিক ঝামেলা ইত্যাদি। অধিপতি মঙ্গল একাদশে লাভস্থলে বসে আছেন, অর্থাৎ এই জায়গাগুলো থেকে আপনি লাভ পাবেন। রোগ থেকে উপশম, আইনি জটিলতা থেকে লাভবান যোগ, অর্থাৎ আইনি জটিলতা আপনার পক্ষে থাকবে। সামাজিক দিক থেকেও আপনি প্রফিট পাবেন। কিন্তু 20 তারিখের পর যেহেতু ষষ্ঠপতি দ্বাদশে চলে যাচ্ছেন, রক্তপাত যোগ, অপারেশন যোগ, অ্যাক্সিডেন্ট যোগ, মালি মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা। যারা মালি মোকদ্দমায় আছেন সেখান থেকে বিপরীতমুখী, অর্থাৎ আপনার পক্ষে থাকবে না, আইন আপনার বিপক্ষে চলে যাবে এবং রোগ ইত্যাদির কারণে হাসপাতাল ইত্যাদি যেতে হতে পারে। আইনি পানিশমেন্ট হওয়ার সম্ভাবনা, খুব সাবধান। এবং কিছু হয়তো বা জমি বাড়ি বিক্রয়ের যোগও দেখা যেতে পারে। অতএব এই ক্ষেত্রটা খুব সাবধান। এতক্ষণে 20 তারিখ থেকে 30 তারিখ আপাতত জুন মাসের একটা খারাপ জায়গা আমি পেলাম। সুতরাং আপনাকে এক কথায় বলি, জমি বাড়ির কথাটা খুব একটা গুরুত্ব দিচ্ছি না, কিন্তু রোগ ব্যাধি, আইনি জটিলতা প্রবল আকারে দেখা দেবে। খুব সাবধান 20 থেকে 30 তারিখ, মানে পুরো মাসটা। সপ্তম স্থল দাম্পত্য, বিবাহ, ব্যবসা, যাত্রা ইত্যাদি বোঝায়। অধিপতি বৃহস্পতি তিনি কিন্তু দ্বিতীয় চলে যাচ্ছেন, অর্থাৎ যারা ব্যবসা করেন সেখান থেকে একটা প্রবল সঞ্চয় যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু একটা জায়গা সাবধান, আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা নিয়ে আপনাকে ভাবতে হবে। শরীর স্বাস্থ্য, কোনো দাম্পত্যে যে বিশাল চিড় আসবে তা বলছি না, শরীর স্বাস্থ্য নিয়ে বলছি, মানসিক দিকটা নিয়ে বলছি। সাবধান থাকুন। দাম্পত্য যথেষ্ট ভালো থাকছে, কিন্তু তার মধ্যে আপনার যে পার্টনার তার কিন্তু মানসিক কোনো জায়গাটায় একটা সমস্যা, একটা বিকলন তৈরি হবে। শরীর স্বাস্থ্যের প্রবল অবনতি, হঠাৎ কিছু দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। গেল। বিবাহ যারা করতে চাইছেন অবশ্যই করে নিতে পারেন। অষ্টম স্থল মারক, ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশ, শনি অধিপতি তিনি দশমে। এবারে সরকারি কর্মস্থল যেটা, তার অধিপতি কিন্তু আবার দেখুন ওর দশমে গেছে, কর্মস্থলে কর্মাধিপতি আবার দ্বিতীয়। যাই হোক, যখন অষ্টমপতি দশমে যান, কিছু সমস্যা অবশ্যই নিয়ে চলে যান। কর্মস্থলে কিছু জটিলতা অবশ্যই তৈরি হবে। নিষ্ঠা ত্যাগ করলে, নীতি ত্যাগ করলে, পরিশ্রম ত্যাগ করলে, সততা ত্যাগ করলে সমস্যা বৃদ্ধি পাবে। এবং যারা কোম্পানিতে কাজ করেন তাদের ক্ষেত্রটা খুব একটা খারাপ দেখছি না, কোম্পানির ক্ষেত্রে ভালো। যারা গুপ্ত বিষয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে সময়টা খারাপ যাবে না, অবশ্যই ভালো যাবে। গুপ্ত কর্ম কিছু প্রাপ্তির সম্ভাবনা, গুপ্ত কর্মে জুড়ে যাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে।
তবে হ্যাঁ, যারা কর্ম করছেন, বিশেষ করে সরকারি কর্ম, তাদের অনেকটা সাবধান থাকতে হবে। কর্মক্ষেত্রে কিছুটা অপবাদ অপযশ আসার সম্ভাবনা, পানিশমেন্ট হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। নবম, ভাগ্যস্থল, পিতৃস্থল, ধর্মস্থল বসে আছেন রাহু স্বনক্ষত্রে শক্তিশালী অবস্থায়। সুতরাং একটা ভাগ্যে বিভ্রমতা তৈরি করতে চাইবেন। তবে হ্যাঁ, আপনার জন্মকুণ্ডলীর নবতারা চক্রে রাহু যদি মিত্র, অতিমিত্র, সম্পদ তারায় অবস্থান করে থাকেন, এই রাহু কিন্তু আপনাকে বিরাট কিছু দিয়ে যাবে, এটুকু বললাম। আবার এই রাহু যদি বিপদ তারায়, নিধন তারায়, প্রত্যরী তারায় বসেন, তাইলে কিন্তু আপনাকে বিরাট ধ্বংসের মুখোমুখি করে দিয়ে যাবে। সুতরাং এই ক্ষেত্রে বলবো যে আপনার কুণ্ডলী দেখে বিচার করতে হবে প্রকৃতপক্ষে আপনি কি ফল পেতে চলেছেন। কারণ এটার উপর বলার উদ্দেশ্য হচ্ছে, ভাগ্য কোনো একটা জায়গা নিয়ে নয়, পুরো জীবনাবলী যে যে বিষয়ের উপর নির্ভরশীল তারই ভালো মন্দকে বিশ্লেষণ করে যে নির্যাস পাওয়া যায় তাকেই ভাগ্য বলছি। ভালোর জায়গায় ভালো, খারাপের জায়গায় খারাপ। সুতরাং এক্ষেত্রে বিবেচনার দরকার আছে। তবে রাহু শক্তিশালী, আপনার কুণ্ডলিতে, জন্মকুণ্ডলিতে রাহু যদি শক্তিশালী থাকে, ভালো জায়গায় থাকে, অবশ্যই খুব খুব শুভ ফল। মানে একে তো এতগুলো গ্রহ অবস্থানগত থেকে আপনাকে ভালো ফল দিচ্ছে, সরি, এবারে রাহুর মতো গ্রহ যে ফাটকা কিছু দেয়, তাড়াতাড়ি দেয়, অনেকটা দেয়, সে যদি ভালো জায়গা পেয়ে যায় তাইলে এই জায়গাগুলো তখন আরও বাস্তবায়িত হবে। আর যদি ভাগ্যই বিড়ম্বিত হয়ে যায়, এরা যতই চেষ্টা করুক ততটা সফলতা বা লাভ যোগ আসবে না। নবমাধিপতি দশমে, ভাগ্যপতি দশমে কর্মের জায়গায় গেছে। ভাগ্যের সহায়তায় বহু মানুষ কর্ম পেতে পারেন, এই যে নবতারা চক্রের কথা বললাম। আবার ভাগ্যের বিড়ম্বনায় বেশ কিছু মানুষের কর্ম হারাবে, কেবলমাত্র এখানে নির্ভর করছে তাইলে রাহুর অবস্থানগত দিক আর শনির যে অবস্থানগত দিক, অর্থাৎ নবতারা চক্রে শনি আর রাহু কী অবস্থায় আছেন। কারণ এই মুহূর্তে দেখা যাচ্ছে শনি কিন্তু রেবতী নক্ষত্রে থাকছেন। যাই হোক, এবারে চলে যায় দশমে শনি, কর্মক্ষেত্রে শনি, কালপুরুষ চক্রের কর্মাধিপতি শনি। শনি যখন দশমে থাকেন এবং দশমাধিপতি যেহেতু দ্বিতীয় থাকে, কর্ম থেকে সঞ্চয়, কঠোর পরিশ্রম নির্দেশ করছে। সততা, নিষ্ঠা, ত্যাগ, তিতিক্ষা, নিয়ম নীতি এইগুলোকে যদি পালন করেন অবশ্যই কর্মে উন্নতি ঘটবে, কর্মে শ্রীবৃদ্ধি ঘটবে। কারণ এখানে দুটি সাত্ত্বিক গ্রহ, শনিও সাত্ত্বিক গ্রহ, বৃহস্পতিও সাত্ত্বিক গ্রহ, অর্থাৎ দশমের অধিপতিও সাত্ত্বিক, দশমে যিনি বসে আছেন সাত্ত্বিক। সততা যদি ধরে রাখতে পারেন কর্মের জায়গায় আপনি ডেভেলপ করবেন, যদি না ধরে রাখতে পারেন সেখানে কিন্তু আপনার সর্বনাশ হবে, অপমান, অপযশ ইত্যাদি যা যা বললাম ঘটার সম্ভাবনা আছে। এবারে প্রশ্ন হচ্ছে প্রাপ্তিযোগ কীরকম। দেখুন, কালপুরুষ চক্রের দ্বাদশ ঘর শনি, আবার কালপুরুষ চক্রের দশমাধিপতি শনি। বহু মানুষের কর্মচ্যুতি ঘটে গেছে, কিন্তু মিথুন রাশি সাপেক্ষে বলা যেতে পারে ততটা খারাপ আপনাদের জীবনে ঘটবে না। কিছু কিছু মানুষ এই যে তারা সাপেক্ষে শুভ তারা পেলে কর্মপ্রাপ্তি, কর্মের শ্রীবৃদ্ধি যোগ আমি দেখতে পাচ্ছি। এবারে চলে যাই একাদশ ঘর, উপার্জন, লাভ। সবাই তাকিয়ে থাকি, যাই করি না কেন আমি লাভটা কতটা পাচ্ছি, উপার্জনটা কতটা হচ্ছে। দেখুন, ষষ্ঠপতি একাদশী, ষষ্ঠপতি যিনি তিনিই একাদশপতি, তিনিই একাদশের জায়গায় থাকছেন। আইনের কাজে যারা আছেন, চিকিৎসার কাজে যারা আছেন, জমি ভূমি কাজে যারা আছেন, রক্ত সমন্বিত কাজে যারা আছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো ভালো সময়, অন্যান্য ক্ষেত্রেও ভালো, তবে খুব ভালো জায়গাটা বলে গেলাম। যাদের এই কাজে আছেন তারা কিন্তু যথেষ্ট যথেষ্ট শুভ ফল পাবেন, যথেষ্ট যথেষ্ট শুভ লাভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আমি আপাতত যেটুকু বিশ্লেষণ করে দেখতে পেয়েছি, হঠাৎ লাভ হয়ে যাবে। কেসে জয়লাভ করলেন, একটা লাভ। দীর্ঘদিন রোগটা চলছিল,
বিরাট একটা কিছু হওয়ার ছিল, স্বল্প কিছুর মাধ্যমে সেটাকে উপশম করা গেল, সেখানেও একটা লাভ, বিবিধ প্রকার লাভ যোগ 20 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি। 20 তারিখের পর থেকে দ্বাদশে, যেহেতু আপনার ষষ্ঠপতি এবং একাদশপতি মঙ্গল দ্বাদশে চলে যাচ্ছেন, যারা বিদেশ সমন্বিত বিষয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে খুব একটা সময়টা খারাপ যাবে না। তবে এক কথাই বলি, আইনি জটিলতা বৃদ্ধি পাবে, আইনি সমস্যা বৃদ্ধি পাবে, সামাজিক লিটিগেশন বৃদ্ধি পাবে, রক্তপাত যোগ বৃদ্ধি পাবে, অ্যাক্সিডেন্ট যোগ, জেলখানা, হাসপাতাল সবই দেখতে পাচ্ছি। তাই এই সময়কালটা মাত্র 20 থেকে 30 বা 31, যাই হোক, এই যে মাসের শেষ পর্যন্ত এই সময়কালটা খুব সাবধানের সাথে আপনাকে অতিক্রম করতে হবে। তিরিশের মাস এটা, সুতরাং এই কটা দিন যদি আপনি সাবধানতার সাথে অতিক্রম করতে পারেন, আমি দেখতে পাচ্ছি আপাতত বহুদিন পর মিথুন রাশির মানুষজন একটা খুব শুভ সময় তারা পাচ্ছেন। এবারে চলে যাই একটু নাক্ষত্রিক দিক থেকে দেখি। যারা মৃগশিরা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শনি একটু বাধা দেবেন, আবার রাহু হঠাৎ কিছু সম্পদ দান করে যাবেন, এবং আপনার বৃহস্পতি 19 তারিখ নক্ষত্র চেঞ্জ করছেন। সুতরাং দেখা যাবে নক্ষত্র চেঞ্জ করার পর 19 তারিখের পর অবশ্যই আপনারা একটা ভালো ফল পেতে চলেছেন। এবারে আদ্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সম্পদে বৃহস্পতি থাকছেন। বৃহস্পতি 19 তারিখ পর্যন্ত আপনাকে যথেষ্ট শুভ ফল দিয়ে যাবেন, তারপর কিন্তু বৃহস্পতি ততটা শুভ ফল আপনাকে দেবেন না। এইটুকু, কেতু কিছু ক্ষেত্রে বাধা দেবেন, অর্থাৎ ভাতৃস্থলে যোগাযোগের জায়গায়, পরাক্রমতার জায়গায় যে কেতু বসে আছেন তিনি কিছুটা বাধা দেবেন, এবং আপনার ভাগ্য কিঞ্চিত বিড়ম্বনা তৈরি করবে। রাহু যেহেতু জন্মতারায় আপনার বসে গেছে। বাকি চলে যায় পূর্ণবাসু নক্ষত্রে যাদের জন্ম, আপনার জন্মতারায় 19 তারিখ পর্যন্ত থাকছেন বৃহস্পতি, তারপর সম্পদে যাবেন, অর্থাৎ 19 তারিখ পর্যন্ত ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। 19 তারিখের পর অবশ্যই বৃহস্পতি আপনাকে শুভ ফল দেবেন, কিন্তু শনিদেব যেহেতু দশমে বসে আছেন তিনি কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা বিড়ম্বনা তৈরি করবেন। আর হঠাৎ কিছু প্রাপ্তি, ভাগ্যের সহযোগিতায় উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে, কারণ রাহু তিনি কিন্তু অতি মিত্র তারায় অবস্থান করার সুবাদে ভাগ্যস্থলে রাহু কিন্তু আপনার ভাগ্যস্থিত হিসেবে ভাগ্যে আছেন, তো তিনি কিন্তু পরিপূর্ণ সহযোগিতা আপনাকে করছেন। সুতরাং এই ছিল মিথুন রাশির জাতকদের জুন মাসের মাসিক রাশিফল। হ্যাঁ, আলোচনাটা হয়তো একটু বেড়ে গেল, কিন্তু প্রয়োজন ছিল। যাই হোক, আলোচনা আমার জ্ঞানসম্মতভাবে করার চেষ্টা করলাম। আলোচনা যদি ভালো থাকে অবশ্যই দাবি করব আপনাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। হ্যাঁ, এত যে ভালো, সবটা কি আপনি পাবেন? আপনার জন্মকুণ্ডলিতে এই বৃহস্পতির অবস্থান যদি অশুভ জায়গায় থাকে, এই শুক্র বুধ যে লক্ষ্মীনারায়ণ যোগ আমি চিৎকার করছি, দ্বিতীয় বৃহস্পতি তুঙ্গি বলছি, যদি আপনার লগ্ন কুণ্ডলিতে যদি এই বৃহস্পতি, এই শুক্র আর এই বুধ ভালো তারা না পান, ভালো রাশি না পান, ভালো ঘর না পান, তাই তো এতটা শুভ ফল পাবেন না। সুতরাং সময়টাকে কাজে লাগাতে হবে। আপনার কুণ্ডলিটা বিচার করার দরকার আছে। আপনার কোনো প্রিয় জ্যোতিষ আছেন তার কাছে গিয়ে যোগাযোগ করে একটু দেখে নেন। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, নাম্বার দেওয়া আছে 9609078231 কল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8972451464, হোয়াটসঅ্যাপ করতে পারেন। তবে হ্যাঁ, দক্ষিণা প্রযোজ্য, দক্ষিণা দিয়েই আপনাকে বিচার করাতে হবে, কারণ আমিও পেটের চাকর। তবে হ্যাঁ, যেটুকু প্রেডিকশান করব স্বচ্ছতা রেখে করব।
যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।